আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা পাম্প ফিটিং করব। সেটা হচ্ছে পুকুরে একটা মোটর সেট আপ করবো। এটা একটা বাথরুমের কাজ করার জন্য এখানে আমরা পুকুরে এই মোটরটা ফিটিং করব। মোটরটা হচ্ছে A1 এর, দেখতে পাচ্ছেন সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প আপনার A1 নাম দিয়েছে। তো আমরা প্রথমে প্যাকেটটা আনবক্সিং করে মোটরটা বের করে নিই। প্রথমে আমরা এভাবে করে আমাদের এটা কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা আমাদের এটাকে করে নিব। দেখতে পাচ্ছেন এটা খুলে নিতেছি আমরা। এটা খুলে নেওয়ার পরে মোটরটা বের করে নিতে হবে। মোটরটা বের করার পরে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন মোটরের ভিতরে। তো আমাদের তো মোটামুটি এটা খোলা হয়ে গেছে, বাস কমপ্লিট। এখন আমরা এটা ফিটিং করব, কীভাবে করি সেটাই দেখাবো। প্রথমে আমরা এই কাজটা করব, তার জন্য এখানে একটা নিপেল এবং একটা এলবো নিয়েছি, এভাবে করে লাগিয়ে দিব। তো এখানে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিতেছি। আমরা থ্রেড টেপ সম্পূর্ণটা পেঁচিয়ে নিচ্ছি। নিপেল যতগুলো আছে সবগুলো নিপেল আমরা একসাথে থ্রেড টেপ পেঁচিয়ে নিব। প্রথমে আমরা ইনপুটে এভাবে করে নিপেলটা লাগিয়ে দিব, তারপরে একটা এলবো লাগিয়ে দিব। কারণ এলবোটা লাগানোর কারণ হচ্ছে মোটরটা যেন আমি সোজা এবং যেভাবে ইচ্ছা আমি সেভাবে রাখতে পারি। যদি আমি সরাসরি পাইপটা দিই তাহলে কিন্তু আমার মোটরটা সোজা রাখা যাবে না, বা আমি যেভাবে চাই ঠিক সেভাবে রাখা যাবে না। কিন্তু এলবোটা যদি দিই তো সেক্ষেত্রে আমি মোটরটা ঠিকঠাক মতো সোজা রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এখন এলবোটা আমি টাইট দিয়ে নিচ্ছি যাতে লিক না করে। এটা হচ্ছে একটা 1 ইঞ্চি পাইপ। তো 1 ইঞ্চি পাইপের ভিতরে আমরা একটা চেক বাল্ব লাগিয়ে দিব। তো প্রথমে থ্রেড টেপ পেঁচিয়ে নিই, তারপরে চেক বাল্বটা লাগাবো। তো আমাদের থ্রেড টেপ পেঁচানো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চেক বাল্ব। যদিও আমরা জালি চেক বাল্ব চাইছি, দোকানদারের কাছে হয়তো ছিল না বা দেয়নি উনি, তো যার কারণে আমরা এখন এটাই লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই জায়গায় তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা যেন মোটরের দিকে থাকে সেভাবে করে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা আমরা টাইট করে দিচ্ছি। তো এটা রেঞ্চের সাহায্যে টাইট করে দিতে হবে। তো টাইট করা হয়ে গেছে। এই মাথায় থ্রেড টেপ পেঁচিয়ে তারপরে আমরা এলবোতে লাগিয়ে দিব। থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। এখন এলবোতে আমরা এটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই উপরের এই কাজটা করতে হবে। এটা একটা 1 ইঞ্চি নিপেল। প্রথমে এভাবে করে আমরা প্যাচটার ভিতরে লাগিয়ে দিব। এটা হচ্ছে একটা 1/2 টি, এই টিটাও লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এটা টাইট করে দিতে হবে। এটা রেঞ্চের সাহায্যে আমরা খুব ভালো করে টাইট করে দিচ্ছি যাতে লিক না করে, এবং মাথাটা যেদিকে রাখা দরকার আমরা ঠিক সেদিকে রেখে দিচ্ছি। এটা হচ্ছে একটা 1 ইঞ্চি বল বাল্ব। এই বল বাল্বটা লাগানোর কারণ হচ্ছে যদি কোনো সময় হাওয়া ধরে যেন সব সময় এটা দিয়ে পানি করতে পারে। তো আমরা এই বল বাল্বটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে টাইট করে দিতে হবে। তো এখন এটা ভালো করে টাইট করে দিচ্ছি রেঞ্চের সাহায্যে। এটা হচ্ছে একটা 1/2 ইঞ্চি শর্ট পিস। শর্ট পিসটা আমাদের এটি এর মাথায় লাগিয়ে দিতে হবে, এভাবে করে লাগিয়ে দিতে হবে। প্রথমে থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে, তারপরে এভাবে করে লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমাদের ইলেকট্রিকের কাজ করার পালা। তো এই জায়গাতে আমরা জানি যে হলুদ যে তারটা থাকে মোটরের ভিতরে, এই তারটা আর্থিং বা বডি থাকে। তো আমাদের এই তারটা দরকার নেই, আমরা এই তারটা কেটে দিব। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা লাল এবং একটা নীল তার, দুইটা তার দুইটা লাইনের ভিতরে লাগিয়ে দিলে কিন্তু মোটরটা চলবে। তো আমরা এখানে একই কালার দুইটা তার নিয়েছি এবং দুইটার ভিতরে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে ট্যাপিং করে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তারপরে মোটরে পানি দিয়ে উঠিয়ে নিব।
তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দুইটা তারের ভিতরে দুইটা লাগিয়ে নিচ্ছি। একটু ভাঁজ করে দিই যাতে টান একটু বেশি টান পড়লেও যাতে ছুটে না যায়। এখন এখানে ট্যাপিং করে দিতে হবে। তো আমরা ট্যাপিং করে দেওয়ার জন্য এখানে ভালো করে ট্যাপ পেঁচিয়ে দিব যাতে লিকেজ না করে বা কোনো শর্ট টট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব ভালো করে দুইটা আলাদা করে ট্যাপিং করে নেওয়ার পরে দুইটা একসাথে ট্যাপিং করে দিয়েছি। এখন কমপ্লিট হয়ে গেছে। কোনো শব্দ আছে? শব্দ নাই তো খামাখা